এটা তোমার মতো নিচু জাতের কুকুরদের জন্য নয়, বুঝতে পেরেছো? আর ইউ শিওর মিলার সব সামলে নেবে? হ্যাঁ একদম। আমার দাদুর জন্য আমি ওনার কাছ থেকে এটা নিয়ে এসেছি। একটা কথা শোন, নির্লজ্জের মতো তো মিথ্যে বলিস না। আরে এতে মিথ্যের কি আছে? আমার দুই নাতি আমাদের জন্য উপহার এনেছে, এটা আমাদের জন্য গর্বের, জানিস? এটা দেখে তোর হিংসা হচ্ছে, ওদেরকে দেখে তুই মিথ্যে বলছিস। এত কথা বলছিস, নিজেরা তো একটা বাজে ওয়াইন নিয়ে এসেছিস, আর তার উপর মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস। ভিখারির ছেলেগুলো মা খালি হাতে এসে আবার কথা বলছে। খালি হাতে? বাবা তুমি ওদেরকে কিছু বলনি? আমি বলেছিলাম, কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না। আচ্ছা, তাই তুমি আমার কাছে তখন সার্টিফিকেটটা চাইলে? তোদের মতো প্রতারকদের কে বিশ্বাস করবে? মা সাবধানে কথা বলো। তোমাদের বাবা একজন স্কুল ড্রপ আউট, আর তোমরা তিনজন অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছো। তোমাদের সাথে আমি কি কথা বলবো? ঠিক বলেছিস, আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতাও তো এদের নেই। রাঘব, আমার ওপর তোমার রাগের প্রতিশোধটাকে এইভাবে ভালো দিনে এসে নেবে তুমি? এইভাবে মিথ্যে টাকা জোগাড় করে সবার কাছে মিথ্যে কথা বলে নাটক করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ দেখো, এখানে অপমান সহ্য করতে আমরা আসিনি। বন্ধ করে এইসব। রাঘব, তোমার ছেলে মেয়েদের দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবে নাকি? যেতে বলছি, যা। এবার আমরা সব বুঝতে পারছি বাবা, কেন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কেন এই বাড়ির দিকে আর ফিরেও তাকাওনি কোনোদিন। ও কি তাকাবে? আমরাই ওকে জায়গা দিইনি। এই বাবা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। হ্যাঁ বাবা, আমাদের জন্য তুমি অনেক কষ্ট করেছো। হ্যাঁ বাবা, এদের সাথে আমরা আর কোনোদিনও কোনো সম্পর্ক রাখবো না। এই গিফটগুলো সব গাড়িতে তোল। বাবা চলো। এই থামো তোমরা, চোরেরা। এই উপহারগুলো কে নিয়ে যাবে? চুপচাপ এখানে রেখে চলে যাও। তোমাদের সঙ্গে আমাদের আর কোনো রকম সম্পর্ক নেই, তাই যে গিফট এনেছিলাম সেগুলো আমরা নিয়ে যাব। এই তোল এগুলো। এই জঘন্য বাজে ওয়াইনটা ছাড়া আর কিচ্ছু তোমাদের এখানে নেই। মা, স্নেহা, এত দামি একটা জিনিস তুমি এইভাবে ভেঙে ফেললে। দিদা তুমি চিন্তা করো না, বিজনেসটা শুধু স্টার্ট হতে দাও, আমি তোমাকে আসল একটা কিনে দেবো। দেখলে তোমরা আমার নাতির উদারতা? হ্যাঁ দিদা, আমরা তো একই পরিবারের সদস্য, ওদের মতো অকৃতজ্ঞ তো নই। হোয়াটএভার, তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু ও যে ব্যবসার স্বপ্ন দেখছে সেটা হবে না। এই বাজে কথা বলিস না, আমি আর মিলার খুব ভালো বন্ধু। তুমি যদি উল্টো হয়েও দাঁড়াও, এই ব্যবসা হবেই। কি হলো, আবার ভয় দেখাচ্ছিস নাকি? মিলার স্যার, আসুন আসুন। আপনার আশাতে আমরা খুব খুশি। ভালোই হয়েছে, উনি নিজেই চলে এসেছেন, এবার ওরা বুঝতে পারবে। মিলার, এই একটা ফালতু লোক, তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। মিলার কি হয়েছে? কি বলে ডাকলি? ও, সবার সামনে উনি প্রফেশনাল বিহেভিয়ার আশা করছেন। মিলার স্যার। চুপ কর শালা ভিখারি। হ্যালো, আমার ছেলের সঙ্গে এইভাবে কথা বলবেন না। হ্যাঁ, আপনি স্কাই কর্পোরেশন থেকে এলেও ওকে এইভাবে বলার অধিকার আপনার নেই। ও কতটা জঘন্য আপনারা জানেন? এই উপহারগুলো আমি পাঠিয়েছি বলে ও মিথ্যে বলছে। আমরা দুজন নাকি এখন থেকে পার্টনার স্যার, আপনি বলেছিলেন তো। সেই কথা বলার জন্য আজ আমি আফসোস করছি। হ্যাঁ, তাহলে এই ব্যবসাটা, আমাদের কন্ট্রাক্টটা
আমি আমাদের সমস্ত এগ্রিমেন্ট বাতিল করছি। তোমার আমার যা ব্যবসা আর কিচ্ছু হবে না। তোমার দুর্দিন শুরু হয়ে গেল। ভবিষ্যতে তুমি কোনো ব্যবসা না করতে পারো সেটা আমি দেখে নিচ্ছি। তোমাকে ব্ল্যাক লিস্ট করছি। এই তাহলে আমার ওই ম্যানেজারের চাকরি? তাহলে আমার সেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি? শ্রুতি, মিস্টার মিলার, কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন আমাদের। পরিষ্কার করে বলতে গেলে বাড়ির মধ্যে এত বড় একজন মানুষকে রেখে আপনারা তাকে চিনতে না পেরে অপমান করছেন সবাই মিলে। সত্যি কথা বলতে এই বাড়ির সবাই গন্ড মূর্খ। রাঘব, রেবন্ত কি ওই কোম্পানির সিইও? হ্যাঁ বাবা। আর অশোক? ও ড্যাভার্ন ল্যাবে সিইও বাবা। আর প্রেম? হোপ হেভেনে সিইও বাবা। সব উপহারগুলো নিয়ে নাও। গার্ডস, গিফটগুলো নিয়ে নাও। না না, এগুলো নিও না প্লিজ। আমি আমার নাতি নাতনিদের ভুল বুঝেছি। তোমরা তোমাদের দিদাকে ক্ষমা করে দাও, ওরা আমাদের চলে যেতে বলছে। শোনো, চলো আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই। ওরা তো ওদের ছেলেকে অস্বীকার করছে। চলো আমরা যাই। বাবা, আমি হয়তো এই বাড়িতে আর ফিরে আসব না। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও রাঘব, তোমার কাছে হাত জোর করে বলছি, ক্ষমা করে দাও। আমরা তো সবাই তোমার নিজের। আমাদের সবাইকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে প্লিজ। রাঘব, রাঘব প্লিজ আমাদের ক্ষমা করে দে, আমরা তো তোর নিজের। মিলার, গিফটগুলো তুলে নাও। না রাঘব, রাঘব প্লিজ আমাদের ক্ষমা করে দে। প্লিজ রাঘব, আমাদের কথাটা শোন, আমাদের ক্ষমা করে দে তুই প্লিজ। রাঘব, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। রাঘব প্লিজ। হুম।